হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে সারাদিন কী করবো না করবো সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হই, হাতে নিয়ে নিয়েছি এক গ্লাস চিয়া সিড। চলো তোমাদের সাথে চিয়া সিডটা খাওয়া যাক। আজকে অনেক দিন বাদে একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করলো। তো আমার আর আমার বোনের বেসিক্যালি, আমার মা তো পার্সোনালি স্যান্ডউইচ বা ব্রেডের কোনো আইটেম খেতে খুব একটা পছন্দ করে না। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এখানেই দেখো কি সুন্দর একটা গোপাল ঠাকুরের ড্রয়িং। আমার সেই স্টুডেন্ট আরুষি, ওর সেকেন্ড সামেটিভ এক্সাম খুব ভালো হয়েছে বলে এক্সাম শেষ করেই আর কি ম্যামের জন্য ছবি এঁকে আমাকে গিফট করেছে। দেখো কি সুন্দর হয়েছে, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো যেটা বলছিলাম যে আমার আর আমার বোনের অনেকদিন ধরেই স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল। তো ফাইনালি আজকে স্যান্ডউইচ বানাবো ঠিক করি আর কি, কারণ আজকে সকালে পড়ানো ছিল না। তো যাই হোক, তো মা এখানে ডাল সেদ্ধ বসিয়েছিল একেবারে। আমি বললাম যে ডিমটাও বসিয়ে দিতে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য ডাল আর ডিম একসাথে সেদ্ধ হচ্ছিল। আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের একবার বলি। ফার্স্টেই লাগবে স্লাইস ব্রেড। স্যান্ডউইচ মানে বুঝতে পারছো, স্লাইস ব্রেডটাই হচ্ছে মেন। দেন যেহেতু এগ মিও স্যান্ডউইচ, তো মিওনিজ তো অফকোর্স লাগছেই। তার সাথে লাগছে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। ঠিক আছে, সল্টটা আর আমি ভিডিওতে দেখালাম না। তো দেখো কথা বলতে বলতে এখানে এগ বয়েলও হয়ে গেছে। যেহেতু আমি আর বোন দুজনে মিলে খাবো, তো তাই জন্য দুটো এগই নিয়েছি। প্রথমে তো ভাবছিলাম যে দুটো এগে হয়তো হবে না, আরও একটা এগ লাগবে। তারপরে দেখি যে না, হয়ে গিয়েও অনেক পুর বেঁচেছে আর কি। যাই হোক, তো ভালোভাবে এগটাকে স্ম্যাশ করে নিতে হবে। মানে যত বেশি স্ম্যাশ হবে, মানে যত মিহি মিহি হবে, তত কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে আর কি, খেতে বেশি টেস্টি হবে। যেন বড় বড় পার্টিকেল না থাকে, পার্টিকেলগুলো যেন একদম মিহি হয়ে যায় বা একদম মানে লিটল পার্টিকেল হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এখানে আমি করতে করতে হাঁপিয়ে গেছিলাম, বোনকেও একটু বললাম যে তুইও একটু কর। দেন তারপরে একদম স্ম্যাশ ভালোভাবে হয়ে গেছে। দেন অ্যাড করে নিচ্ছি মিওনিজ। এই মিওনিজটা হচ্ছে হেলমেন্টসের মিওনিজ। আমি মিওনিজ নিলে হেলমেন্টসেরই নেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, প্রথমে মিওনিজ দিলাম, দেন তার মধ্যে ব্ল্যাক পেপার দিলাম, আর সল্টটা আর কি মা পরে দিয়ে গেছে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো সল্টও অ্যাড করেছিলাম, তোমরা কিন্তু সল্টটাও অ্যাড করবে। আর টেস্ট করে তোমাদের পরিমাণ মতো তোমরা সল্ট, ব্ল্যাক পেপার এগুলো অ্যাড করবে। তো এই মিক্সচারটাকে আরও স্মুদি করার জন্য আমি এখানে আরও একটু মিওনিজ পরে অ্যাড করেছিলাম। মানে এই মিক্সচারটা যত বেশি স্মুদি হবে তোমাদের খেতে তত বেশি ভালো লাগবে আর কি। মানে এটা শুধু এগ, মিওনিজ আর নর্মাল ব্ল্যাক পেপার সল্ট দিয়ে করা, বাট খেলে তোমাদের মনে হবে পুরো চিজের কিছু খাচ্ছ, বাট ইট কন্টেন্টস নো চিজ আর কি। ঠিক আছে, ইট কন্টেন্টস অনলি এগ অ্যান্ড মিওনিজ। ওকে, তো দেন যাই হোক, ব্রেডগুলোকে এবার আমি সাজিয়ে নিলাম প্লেটে। তারপরে ব্রেডের ওপরে পুরগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারিদিক। তোমরা চাইলে কিন্তু এখানে নানা রকম ভেজিটেবলস অ্যাড করতে পারো, লাইক অনিয়ন, দেন ক্যাবেজ, ক্যারোট, ক্যাপসিকাম, অনেক রকম ভেজিটেবলস তোমরা অ্যাড করতেই পারো। বাট আমি যেহেতু এগ মিও স্যান্ডউইচ বানাচ্ছি, তো সেই জন্য শুধুমাত্র এগ আর মিওনিজ দিয়েই করেছি। আর আমার কাছে সেই মুহূর্তে যদি কোনো ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, ভেজিটেবল অ্যাড করলে এটা ভেজিটেবল স্যান্ডউইচ হয়ে যাবে আর কি। সেম প্রসেসেই আর কি, ওই ভেজিটেবলগুলোকে একটু সটে করে নিয়ে কিন্তু তোমরা করতে পারো। আচ্ছা, আমি যখন এরপরে করবো তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি। ঠিক আছে, তো মাও এখানে মায়ের ব্লগের জন্য শ্যুট করছিল আর কি। তো আমি বললাম যে যারা যারা রেসিপিটা দেখতে চাও তারা আমার চ্যানেল ফলো করে নিও, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে রেসিপি। ঠিক আছে, তো যাই হোক, দেন সমস্ত ব্রেডে ভালোভাবে লাগিয়ে নিয়ে অন্য একটা ব্রেড দিয়ে এই ব্রেডের ওপরগুলো ভালোভাবে কভার করে দিতে হবে। দেন কড়াইতে চাটু দিয়ে বাটার বা হালকা অল্প পরিমাণে বাটার আর ঘি দিয়ে কিন্তু তোমরা এটাকে একটু সেঁকে নেবে। ঠিক আছে, আমার কাছে গ্রিল ছিল, আমি গ্রিলে শাকিনি। তার কারণ হচ্ছে বোনের ওটি হয়েছিল 2 দিন আগে, তো সেই জন্য গ্রিলে করলে না একটু ক্রিস্পি ভাব আসবে। তো সেই জন্য আমি একটু মানে শক্ত হবে, ক্রিস্পি হবে যেহেতু, তো আমি সেই জন্য চাটুতেই করলাম যাতে নরম হয়, বোন যেন খেতে পারে ভালোভাবে। যাই হোক, ইটস ফাইনালি রেডি টু সার্ভ। তো অফকোর্স ফার্স্ট বাইটটা তোমাদের সাথেই শেয়ার করছি। দেখো পুরটা একবার মানে ওভারলোডেড হয়ে গেছে আর কি, বেশি যেটা বলছিলাম যে পুর অনেকটা বেঁচেছিল বলে দেন আবার আমি পুর দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো দেন খাচ্ছি যে এত সুন্দর খেতে হয়েছে, পুরো মনে হচ্ছে যে ব্রেডের মাঝখানে ভর্তি করে আর কি মজরেলা চিজ দেওয়া। এত দারুণ হয়েছে, বোনেরও ভীষণ ভালো লেগেছে। আর মা তো শর্টসে ছেড়েছিল আর কি, আমি খাচ্ছিলাম সেরকম বা বোন খাচ্ছিল সেরকম ভিডিও। তো সবাই দেখে জিজ্ঞেস করছে যে কী, বা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে কোন চ্যানেলে ভিডিও আসবে, মানে রেসিপি ভিডিওটা আসবে। তো আমার চ্যানেলে দেখে নিও, শর্টসেও দেওয়া থাকবে, লং ভিডিওতেও দিলাম, যে যেখান থেকে পারবে দেখে নিও। তো দিন ব্রেকফাস্ট কমপ্লিট করে জেপ্টো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে উইদিন 8 মিনিটস। বেসিক্যালি এটা একটা ছিল এলিটিনের আইলাইনার। তো আমি বা মা আমরা কেউই খুব একটা আইলাইনার ইউজ করি না, মানে করিই না,
আইলাইনার বহুদিন আগে শেষ হয়ে গিয়েছিল, তো ফাইনালি আইলাইনার অর্ডার দিলাম। আমি তো কাজল ইউজ করি, আর ওপরে যদি কখনো অ্যাপ্লাই করি তো আই শ্যাডো অ্যাজ আ আইলাইনার আইলিডের ওপরে ইউজ করি আর কি। তো যাই হোক, মা আজকে একটু শ্যুট করবে বলে আইলাইনার ছিল না, তো সেই জন্য আইলাইনার অর্ডার দিল, আর আইলাইনার লাগতোও আর কি। তো যাই হোক, তো আইলাইনারটা দেখালাম তোমাদের সাথে, যে ওইটুকু একটা জিনিস এত বড় একটা মানে পার্সেলে এসছে, যাই হোক এত বড় একটা প্যাকেটে এসছে। তো দেন আমি স্নান করে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এত গরম লাগছে সেই জন্য আজকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম না, তার মধ্যে শ্যুট করছিলাম বলে ঘেমে যাচ্ছিলাম, তাই জন্য একটু পাউডার অ্যাপ্লাই করলাম, কারণ পাখা বন্ধ করে শ্যুট করতে হয়। জন্য শাড়িটা ভীষণ ভালো, লাইট ওয়েটেড, মা সেটাই বলছিল আর কি। ঠিক আছে, পরেও ভীষণ কমফর্টেবল আর কি। শাড়িটা বোধহয় মানে অনলাইন থেকে আমি নিয়ে গিফট করেছিলাম, বাট কোন প্ল্যাটফর্ম আমার ঠিক মনে নেই, মিশো নাকি ফ্লিপকার্ট নাকি মিন্ত্রা না অ্যামাজন, আমার ঠিক মাথায় আসছে না আর কি কোথা থেকে, কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম। তো বাড়িতে কেউ সাজুগুজু করলে যখন মেকআপ প্রোডাক্ট বার করা হবে, তখন আমার বোন সাজবে না, এটা তো হতেই পারে না। মা সাজছিল, সেই ফাঁকে মেকআপ প্রোডাক্ট হয়তো মানে বার করা ছিল, আর ও কী করেছে সেই ফাঁকে ও নিজেও সেজেছে মানে জাস্ট লিপস্টিক পরেছে, বাট মানে কেউ সাজলে ওকেও সাজতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো, মা এখানে অলরেডি রিল শ্যুট করা স্টার্ট করে দিয়েছে। আমার রুমটাই এখন সবার কাছে স্টুডিও হয়ে গেছে, এখন সবার যা কিছু করার আমার রুমেই হয়, কিন্তু একটা সময় আমার রুম ডেকোরের জন্য আমাকে সাপোর্ট করেনি আর কি। যাই হোক, জোকস পার্ট। তো দেন মা বোনের সাথেও একটু রিল করলো। তোমরা রিলগুলো দেখতে হলে কিন্তু মিস সমাদার বলছি, সরি, মিস সমাদার তো আমার ইনস্টাগ্রাম আইডি, ওরাও তোমরা ফলো করে দিও। আর আমার মায়ের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির নাম হচ্ছে শর্মিষ্ঠা সমাদার, তোমরা সবাই জানো। সেখানে গিয়ে তোমরা কিন্তু আউটপুটগুলো চেক করে নিও, ঠিক আছে? এখানে বাপিও মায়ের সাথে রিলস বানাচ্ছিল, মানে মাই জোর করে নাকি বাপিকে বললো করতে, বাপি তো করতে চাইছিল না, তো তারপরে বাপি মা দুজনেই করলো, যেগুলোর ভিডিও
রয়েছে, বো তোমরা চাইলে বাধ্যও করো বা খোলাও রাখতে পারো। দেন তো আনবক্সিং করে চলে আসলাম দোকানে একটু খাবো বলে, কিছু খাবো বলে। তো ফাইনালি কর্ন নিয়ে নিলাম, একটু